শবে কদরের নামাজ আমরা কেমনে পড়বো? অনেকেই প্রশ্ন করে শবে কদরে আমরা কি দোয়া করব, আমলগুলো কেমনে করব। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে শবে কদর এমন একটি রাত, এমন একটি মর্যাদাপূর্ণ রাত যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, এমন একটা বরকতপূর্ণ রাত। আল্লাহ তাআলা বলছেন, we have revealed this Quran on a night of glory, on a night of qadr. আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনকে নাযিল করেছি এই বরকতপূর্ণ কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এবং তোমাকে কিসে বুঝাবে যে কদরের রাতটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা মর্যাদাপূর্ণ। হোয়াট উইল মেক ইউ রিয়েলাইজ, আল্লাহ নিজে প্রশ্ন করছেন। এবং তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, দ্য নাইট অফ গ্লোরি ইজ বেটার দ্যান 1000 মান্থস। এই এক রাতে যেই বান্দা জাগরণ করবে, ইবাদত করবে, 1000 মাস জাগরণ করে ইবাদত করে যে সওয়াবটা হতো তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা আজকে কদরের রাত্রিতে কি আমল করতে পারি? জাস্ট আজকে আমরা 6টা আমল শেয়ার করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম আমল, যে আমলটা আমরা অনেকেই মাইনাস করে ফেলি, অনেকে ভুল করে ফেলি। শবে কদরে আমরা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল। এশারের নামাজটা আমরা জামাতে পড়ব, ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যেই বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে পড়ে অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা আমলনামায় জাস্ট এশারের সালাতটা জামাতে আদায় করার জন্য সেম সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবং হাদিসের বাকি অংশে এসেছে, যেই বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে পুরো রাত ইবাদত করলে যে সওয়াবটা হতো, আল্লাহ বান্দার আমলনামায় সেম সওয়াবটা লিখে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব অবশ্যই রমজান মাসে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ, স্পেশালি অন আ নাইট অফ গ্লোরি, কদরের রাত্রিতে আমরা এশা এবং ফজর জামাতে আদায় করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, হে আয়েশা, কদরের রাত্রে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। সবাই আপনারা আমার সঙ্গে দোয়াটা পাঠ করবেন। সকলেই পড়েন, আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে সবার থেকে শুনতে চাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাফু আন্নি, সো প্লিজ ফরগিভ মাই সিনস। আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন। পড়েন সবাই আমিন। অতএব এই দোয়াটা আমরা কদরের রাতে বেশি বেশি পড়ার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ। আই রিপিট अगेन, রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে অন্য 10 দিনের চাইতে, অর্থাৎ প্রথম 10 দিন এবং দ্বিতীয় 10 দিন এর চাইতে আল্লাহর হাবিব সর্বশেষ যে 10 দিনে থাকে, এই 10 দিনে সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন। এবং এই শেষ 10 দিনে তিনি আমলের প্রতি, ইবাদতের প্রতি আরো বেশি মনোযোগী হতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? শুধুমাত্র রাত জাগলেই হবে না, তাহাজ্জুদটা আমাদেরকে আদায় করতে হবে। তবে সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই, কদরের জন্য স্পেসিফিক কোনো নামাজ আলাদাভাবে নেই। আপনি নফল নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বলছেন, they arise from their bed, তারা রাত্রি জাগরণ করে, ঘুম থেকে উঠে যায় তাহাজ্জুদের সময়, এবং তারা ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, they supplicate their Lord in fear and aspiration। তারা আল্লাহর কাছে ভয়ে এবং আশা নিয়ে
দোয়া করে এবং তারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই অর্থ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই?